দর্শক, এক লৌহমানবী বাংলাদেশের প্রাণ, বর্তমানে যার প্রভাব এখন আকাশসম, পাহাড় চূড়ায়, খালেদা জিয়ার কিন্তু এই যে প্রত্যাবর্তন অসাধারণ। রাজনীতিতে তিনি আপসহীন যে খেতাব পেয়েছিলেন সেটা আরও জল করছে বর্তমানে। খালেদা জিয়া যেভাবে দেশে ফিরেছে, এক লৌহমানবী, তিনি বর্তমানে সুস্থ। আর এই খালেদা জিয়াকে নিয়েই যে অনেক কথা আওয়ামী লীগ সরকার প্রচার করেছিল, মিথ্যা ডাহা মিথ্যা বলেছে খালেদা জিয়া রাজনীতি জানে না, মূর্খ, লেখাপড়া জানে না। খালেদা জিয়া কি বুঝে রাজনীতির? সে বারবার পড়াতে ভুল করেছে। হয়তো রাজনৈতিক জীবনে খালেদা জিয়া অনেক সময় ভুল করলেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তও কিন্তু খালেদা জিয়া নিয়েছেন। তাও জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে খালেদা জিয়া কখনো যাননি। শেখ হাসিনা যেমন পরাজিত হয়েছে, বাংলাদেশের মানুষের কাছে ঘৃণিত হয়েছে। বাংলাদেশের মানুষ ছোট বড় সকলেই কিন্তু শেখ হাসিনাকে অনেকভাবে ঘৃণা করছেন। তবে একটা জিনিস কখনো খেয়াল করে দেখেছেন? বাংলাদেশের কষ্ট স্বীকার করেছেন, ক্ষমতা থেকে অনেক দূর, অনেক দিন কিন্তু বাইরে ছিলেন এই খালেদা জিয়া। তারপরেও তিনি এদেশের মানুষের জন্য, এই মানুষের বিরুদ্ধে কখনো যাননি, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে তো কখনো যাননি। তখন তার বিরুদ্ধে যখন অভিযোগ কোনো উঠেছে, তিনি ভালোর জন্য ছেড়ে দিয়েছেন। যেমন 91 সালে যে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনেও খালেদা জিয়া বিরুদ্ধে যে অভিযোগটা এসেছিল, তারপরে তিনি মানুষের কথা ভেবে, মানুষের কল্যাণের জন্য, দেশের গণতন্ত্রের জন্য তিনি কিন্তু নির্বাচন দিয়েছিলেন। একটা ব্যাপার কিন্তু আপনারা জানেন। সুতরাং একটা কথা মাথায় রাখতে হবে যে খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা কিছুই না। খালেদা জিয়া রাজনীতির কাছে শেখ হাসিনা হেরেছেন, বারবার হেরেছেন। হয়তো খালেদা জিয়া 14 সালে ইলেকশনে, 18 সালে ইলেকশনে এসেছিলেন, 14 সালে ইলেকশনে আসেননি, 24 ইলেকশনে আসেননি। কিন্তু এই সিদ্ধান্তগুলো হয়তো অনেকে তখন বলেছিল খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এর ফল খালেদা জিয়া নির্বাচনে না আসাতে আওয়ামী লীগের যে কত ক্ষতি হয়েছিল, আওয়ামী লীগ তখন জোর করে ক্ষমতায় থাকলেও, টের না পেলেও বর্তমানে সেটা উপলব্ধি করছে। এবং ইতিমধ্যে কদিন আগেও এই আওয়ামী লীগের এক বেশি অতিকথন মন্ত্রী হাসান মাহমুদ, তিনি এখন পলাতক, পালিয়ে গেছেন। তিনি অবশ্যই স্বীকার করে নিয়েছেন যে বিএনপিকে ইলেকশনে না নিয়ে আসা আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল। এখন কেন? তার মানে বুঝতে হবে যে বিএনপিকে হারাতে হলে জনগণের ভোটের মাধ্যমে হারাতে হবে। বিএনপিকে মেরে ধরে, বিএনপির নামে মামলা হামলা গুম করে বিএনপিকে দমন করা সম্ভব নয়। কারণ বিএনপি এমন একটা দল, খেয়াল করবেন, মাটি মানুষের সাথে এটা মিশে রয়েছে। পা ফাটা মানুষের দলে বিএনপি, সমস্ত স্তরের মানুষ বিএনপিকে পছন্দ করে। যার ফলে এই বিএনপিকে গুম খুন করে সম্ভব নয়। আওয়ামী লীগ এখন উপলব্ধি করছে, কিন্তু এর আগে উপলব্ধি করেনি। এর আগে উপলব্ধি করলে আওয়ামী লীগের এই হাল হতো না। শেখ হাসিনা বারবারই হেরেছেন। অন্যতম কারণ আরেকটি বলবো, তিনি তার সবচেয়ে বড় ভুল ছিল শেখ হাসিনার নিজেকে বেশি প্রাধান্য দেওয়া, নিজের মতামতকে বেশি প্রাধান্য দেওয়া। তিনি কারো কথা শুনতেন না। তিনি মনে করতেন তিনি যা মনে করেন সেটাই সঠিক। আর এই জিনিসটাই শেখ হাসিনার জন্য কালেবর হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক জীবনের জন্য কালেবর হয়েছে। শেখ হাসিনার পুরো জীবনটা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যার ফলে জীবনের শেষ বয়সে এসে ভারতে যে আশ্রয় নিয়েছেন, ভারতে যে নিজের ক্যারিয়ারও ধ্বংস করেছেন, মানুষের কাছে ঘৃণিত হয়েছেন, এদেশের মানুষের কাছে ঘৃণিত হয়েছেন, রাজনৈতিক ক্যারিয়ারও তার অনিশ্চিত হয়েছে। এখন দাবি উঠেছে বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা সকলেই বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। অথচ এই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রাজনৈতিক জীবনে, বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের স্বাধীনতা অভ্যুত্থানে অনেকটা ভূমিকা ছিল, এটা সত্য। কিন্তু এই আওয়ামী লীগ মানুষকে নিয়ে খেলেছে। মানুষের স্বাধীনতাকে এরা বিশ্বাস করেনি, মানুষের গণতন্ত্রকে এরা বিশ্বাস করেনি। এরা শুধু ক্ষমতা লুটপাটে বিশ্বাস ছিল। যার ফলে বর্তমানে আওয়ামী লীগের এই হাল। আওয়ামী লীগ ধ্বংস হওয়ার পথে কেন? আওয়ামী লীগ শুধু মানুষের অধিকার নিয়ে খেলেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আপনাদের হয়তো মনে আছে, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, এদেশের মানুষ কিন্তু একসময় টুপি পরতে ভয় করতো। টুপি পরলে, পাঞ্জাবি পরলেই শিবির তকমা দিয়ে ধরে নিয়ে নির্যাতন করত, গুম করত। তাদের কত অমানবিক নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ এমনই একটা চরিত্রের দল। এই আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করার নামে লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ মানুষকে গ্রেপ্তার করেছে, কারো বাড়িতে যে তাকে হামলা করেছে, ঘুমাতে দেয়নি। এগুলো রাজনীতি নয়। তাই শেখ হাসিনা হেরেছেন তার
নির্বুদ্ধিতার কারণে শেখ হাসিনা হেরেছেন, তার নিজের উপরে বেশি বিশ্বাস করার কারণে শেখ হাসিনা হেরে গেছেন খালেদার কাছে সরাসরি মনোভাবের কারণে। কারণ শেখ হাসিনা মনে করতো যে জোর জুলুম করে হয়তো ক্ষমতায় তিনি আজীবন থাকবেন, এই মনোভাব তাকে ধ্বংস করেছে। শেখ হাসিনাকে ধ্বংস করেছে তার এই সমস্ত সরাসরি মনোভাব। শেখ হাসিনা এদেশের মানুষের জন্য তিনি হয়তো সবসময় বলতেন উন্নয়ন উন্নয়ন, কিন্তু মানুষের জন্য কাজ তিনি কই করলেন? কারণ মানুষকে তিনি আয়নাঘরের মধ্য দিয়ে যে জুলুম নির্যাতন করেছেন, এর চেয়ে পাষাণ্ডময় রাজনীতিবিদ আর কে হতে পারে? শেখ হাসিনা তার জীবনের ক্যারিয়ার জুড়ে যদি এই সময়গুলোতে মানুষের সাথে জনগণের স্বার্থে নির্বাচন দিয়ে সুন্দরভাবে নিজের দলের যাচাই বাছাই, নিজের জনপ্রিয়তা যাচাই করতেন, আমার মনে হয় তিনি জিতে যেতেন। কিন্তু না, তিনি যে ভুল করেছেন সেই ভুলের মধ্যেই বালুচরে ডুবে গেছেন বারবার। তাই আজ আওয়ামী লীগ ধ্বংসের পথে, আজ শেখ হাসিনা ধ্বংসের পথে। তিনি হেরে গেছেন খালেদা জিয়ার কাছে, অথচ এই খালেদা জিয়াকে তিনি কত কষ্ট দিয়েছেন। অসুস্থ মানুষকে হসপিটালে রাখতে দেননি, চিকিৎসা দিতে দেননি, বিদেশ যেতে দেননি। তিনি সব সময় অনাচার, মিথ্যাচার এবং তাকে নিয়ে টিটকারিমূলক বহু কথা, তাকে পদ্মা সেতুতে ডুবে ফেলা, ইয়া করা ও করা, বিভিন্ন কথা তিনি সবসময় বলেছেন। আজ কি অবস্থা দেখুন, একজন সুন্দরভাবে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে বিমানবন্দরে তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে, অন্যদিকে শেখ হাসিনা আজ পালিয়ে ভারতে, পৃথিবীর কোনো দেশ তাকে নিতে চায়নি, পৃথিবীর কোনো দেশ তাকে নিতে চায়নি, তাই তিনি আজ ভারতে অবস্থান করছেন, ভারতে পালিয়ে বসে আছেন। আর বাংলাদেশকে অস্থিতিশীলতা, অরাজকতা, ধ্বংসের জন্য, গ্যাঞ্জাম ফ্যাসাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন। শেখ হাসিনা হেরে গেছেন আরও অনেক কারণেই। অতি সংক্ষেপে বলবো যে শেখ হাসিনা তার যে রাজনৈতিক জীবন ছিল সেটাও সুন্দর হতে পারত খালেদা জিয়ার মতো, কিন্তু তিনি হেরেছেন অনাচার, অত্যাচার, মানুষকে গুম খুন, জুলুম, ইসলাম ধর্মের বিরুদ্ধে বিভিন্নভাবে তার নেতাদেরকে লাগিয়েছেন। তিনি হুজুরদের কষ্ট দিয়েছেন, গণহত্যা চালিয়েছেন, শাপলা চত্বরে বিডিআর বিদ্রোহ যে কাহিনী ছিল সেটাও কিন্তু অভিযোগ রয়েছে শেখ হাসিনাই করেছেন। সব মিলিয়ে বারবার তিনি গণহত্যায় লিপ্ত হয়েছেন, মানুষের কষ্ট দিয়েছেন, জনগণের ভোট ছাড়াই বারবার ক্ষমতায় থাকতে চেয়েছেন। সব কিছু শেখ হাসিনাকে ডুবিয়ে দিয়েছে। অবশেষে একটি কালো মেঘ আকাশে উঠল, কিন্তু শেখ হাসিনা তাদের মনে করলো এরা কিছুই নয়। তাই তার সেই দম্ভ অহংকার মন নিয়ে ছেলে ছাত্র জনতা দেশের মানুষকে রাজাকারের বাচ্চা বলল। আর তখন থেকে তার আসল ভুল উদ্রে উঠল। অনেকে বলে সেদিনই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ভুল তো হবেই, কারণ তার ধ্বংস দ্বার প্রান্ত। জ্ঞানীরা বলেন মানুষের তখন পতন হয় তখন সে বারবার ভুল করতে থাকে। শেখ হাসিনা বারবার ভুল করেছেন, পরাজয়, এদেশের অপমানিত লাঞ্ছিত হয়েছেন, জানের ভয়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে ষড়যন্ত্র করছেন। হেরেছেন বারবার রাজনৈতিক জীবনে, ভোটের কাছে হেরেছেন খালেদা জিয়ার বিবেক, খালেদা জিয়ার মানবিকতার কাছে। শেখ হাসিনা হেরেছেন এদেশের মানুষের ভালোবাসার কাছে। ভালো থাকবেন সবসময়, দেখা হবে নতুন ভিডিওতে। চ্যানেল নতুন যারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আপনাদের ভালো রাখুক, দেখা হবে নতুন ভিডিওতে।